যখন অন্য কোম্পানিগুলো বলছিল সিনেমেটিক, ক্লাসিক, হাইব্রিড, তখন ক্যানন ঘরে বসে লেন্স পরিষ্কার করছিল। তারপর কি যে হলো, মার্কেটে নিয়ে এলো ক্যানন EOS R6 III। ব্যাস, মার্কেটে আগুন ধরে গেল। ওয়েট, ডিটেলসে বলছি। এই ক্যানন R6 III ছবি তোলার ক্যামেরা না ভিডিও তোলার মেশিন আপনি ধরতেই পারবেন না। ফুল ফ্রেম CMOS সেন্সার, তার মানে ক্যানন বলছে তোমরা ছবিতে ডিটেল চাইলে জুম করতে পারো, তোমার আত্মবিশ্বাস হারাতে পারে কিন্তু ছবির পিক্সেল হারাবে না। তার মধ্যে আবার ডিজিক X এর প্রসেসর, তার মানে প্রসেসিং স্পিড নিয়ে তো কোনো কথাই হবে না। 7K 60 FPS এ র তোমরা শ্যুট করতে পারবে। তার মানে এত ডিটেল যে ব্রাইডের মুখের যে মেকআপের লাইনগুলো আছে সেগুলো ক্লিয়ার দেখা যাবে। এতে না আমার মেকআপ আর্টিস্টগুলো চাপ খেয়ে যায়। এটা কিন্তু ক্যানন ঠিক করেনি। আবরাকাডাবরা গিলে গিলে ছু, মেরে প্যার মে পাগল হয়ে যায় তু। আবার অনেকেই তোমরা আমায় বলবে, দাদা ওয়েডিংয়ে 7K রতে শ্যুট করবো নাকি, হার্ড ডিস্ক কোম্পানির মেয়েদের বিয়ে করবো নাকি তুমি আমায় হার্ড ডিস্ক কিনে দেবে? তাদের বলি, ভাই র লাইট ভার্সনও রয়েছে, ছেড়ে দাও। যাদের র পোষাচ্ছে না, আমার মতন যারা গরিব, তারা 4K 120 FPS উইথ সাউন্ড রেকর্ড করতে পারবে। রেডি, 1 2 3 ছোড়ো। এসো 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 এসো, অন্যদিকে দেখো। ছেড়ে দাও ভাই, যাদের 120 FPSও পোষাচ্ছে না, আলট্রা স্লো মোশন দরকার, মালা বদল হচ্ছে তো হচ্ছেই, তারা 180 FPS 1920x1080 মানে ফুল এইচডিতে কিন্তু তোমরা রেকর্ড করতে পারবে। ক্যানন R6 III আরও একটা ভালো জিনিস দিয়েছে, যেটা শুনলে তোমার নিচের দোদুল্যমান জিনিসটাও মাথার উপরে উঠে যাবে। ক্যাননের এই প্রথম R সিরিজের ক্যামেরা, যেখানে তোমরা 7K 30 FPS কোলাপসেবল গেট ওপেন গেটে শ্যুট করতে পারবে। মানে ক্যানন C50 ক্যামেরাতে যেরকম ছিল, তোমরা একই সঙ্গে হরাইজেন্টাল, ভার্টিক্যাল মানে চওড়া বা রিলস ভিডিও একসঙ্গে তোমরা শ্যুট করতে পারবে। এখন ক্লায়েন্ট যদি বলে, দাদা দুটো রিলস ভিডিও বানিয়ে দাও না গো, দেবে, সেট করে বানিয়ে দেবে, এখানে তো ওপেন গেট রয়েছে। তবে সেক্ষেত্রে কিন্তু তোমাকে 7K 30 FPS ওপেন গেট মোডেই শ্যুট করতে হবে, তা না হলে কিন্তু তোমরা এই অপশানটা অ্যাচিভ করতে পারবে না। বিয়ের প্যান্ডেলে সবচেয়ে সমস্যা কি জিনিস জানো? বরের মাসি, পিসি, কাকু, কাকিমা পুরো একদম ক্যামেরার সামনে দিয়ে অজগরের মতন যাতায়াত করে, আর ঠিক তখনই সস্তার বস্তা পচা ক্যামেরাগুলো মাসির নাকের উপরে ফোকাস করে বসে থাকে, আসল ব্রাইডি ব্লার। ক্যানন R6 Mark III ডুয়েল পিক্সেল CMOS অটোফোকাস তো দিয়েছি, সঙ্গে দিয়েছে পিপল ফেস প্রায়োরিটি রেজিস্টার্ড, ভাই চাই কী সব নাম দিয়েছে ভাই, আমার মাথায় আসছে না। R6 III দিয়েছে ডুয়েল পিক্সেল CMOS অটোফোকাস, তার সঙ্গে দিয়েছে রেজিস্টার্ড পিপল প্রায়োরিটি অটোফোকাস। তার মানে তুমি কিছু মানুষের মুখ এখানে রেজিস্টার্ড করে দিলে, ধরে নাও বর, বউ, বাবা, মা আর পাশের পাড়ার সুন্দরী বৌদি, ব্যাস ভিড়ের মধ্যেও এই রেজিস্টার্ড করা মানুষগুলোকে খুঁজে বেড়াবে, বাকি সব ব্লারে থাকবে। এরপরেও যদি তোমার ক্যামেরা থেকে ফোকাস করতে অসুবিধা হয়, তাহলে তোমার ক্যামেরা নয়, তোমার চোখ চেক করাও ভাই। কিন্তু ক্যানন এত ভালো বিষয় দিলেও কি হবে, এই যে 35 1.4, আর তোমরা এই 35 1.4 রেখেই কিন্তু 10 জনের গ্রুপ ছবি তুলবে। হট, তলায় জল বিচুনি লাগিয়ে দেবো, এদিক ওদিক খালি দৌড়ে বেড়াবে। অ্যাপারচারটা একটু বাড়িও বস, 35 1.4 লেন্স পেয়েছো বলে 1.4 রেখেই শ্যুট করতে হবে এর কোনো মানে নেই, একটু বাড়িও। আবার যারা ঝর করে ছবি তোলে, তাদের জন্য ইলেকট্রনিক শাটারে 40 FPS কন্টিনিউয়াস ব্ল্যাকআউট ফ্রি। তার মানে জঙ্গলে পাখি হাঁকতে হাঁকতে উড়ে যাচ্ছে নাকি বউয়ের নাকি ঝিরঝির করে সিঁদুর পড়ছে, কোনো কিছু মিস হবে না এই ক্যামেরা দিয়ে শ্যুট করলে। তারপরেও যে সকল ফটোগ্রাফাররা বা সিনেমাটোগ্রাফাররা মালা বদলের সময় বা সিঁদুর দানের সময় সুন্দরী মামনিদের দিকে তাকিয়ে থাকো, তাদের বলছি তাকিয়ে থেকো, কিন্তু ক্যামেরাটা সাবজেক্টের দিকে তাক করে রেখে, কারণ এই ক্যামেরাতে শাটার বাটন পুরোটা টেপার আগেই তোমরা 20 ফ্রেম পর্যন্ত ছবি এবং 5 সেকেন্ড পর্যন্ত ভিডিও প্রি ক্যাপচার করতে পারবে। এরপরেও যদি তোমাদের শট মিস হয়, তাহলে তোমার ক্যামেরার দোষ নয়, তোমার আঙ্গুলের দোষ। এটা দিয়ে এই ক্যামেরায় ক্যানন C-Log2 তোমরা 15 স্টপ ডাইনামিক রেঞ্জ পাবে। তার মানে তোমরা এডিটিং টেবিলে বসে কিন্তু একটা আলাদাই কালার নিয়ে খেলা করতে পারবে। কিন্তু তোমরা যারা ভাবছো যে আমি লগে শ্যুট করবো না, তারা 14টা
কালার ফিল্টার পাবে, সেই ফিল্টারগুলো কিন্তু ইউজ করে তোমরা আলাদা আলাদা কালারের ছবি বা ভিডিও তুলতে পারবে। এছাড়া ক্যানন লগ 2, লগ 3 ছাড়াও তোমরা 14 রকমের লগ বাইরে থেকে তোমরা ইম্পোর্ট করতে পারবে। তার মানে বিজ্ঞানের কোনো শেষ নেই। কিন্তু ক্যানন এটা জানে না যে আমরা ওই নিউট্রাল আর কন্ট্রাস্ট কমিয়ে ভিডিও করার থেকে আমরা বেরোতেই পাচ্ছি না। চলো বাদ দাও। ক্যানন R6 III-তে 14 বিট রতে তোমরা ছবি তুলতে পারবে, কিন্তু একদম তুলবে না। যদি মেমোরি কার্ড ভরে যায় তোমরা র ঢক ঢক করে খেয়ে নিতে পারো, আর রতে ছবি তুলতে গেলে তোমার মেমোরি কার্ড ভরে যায়, মেরে পেছন ফুলিয়ে দেবো। আর ঠিক এই কারণের জন্যই ক্যানন দুখানা মেমোরি কার্ডের স্লট দিয়েছে। যারা আমার মতন গরিব তারা নর্মাল SD কার্ড ইউজ করতে পারবে, আর যারা তোমাদের মতন বড় লোক তারা কিন্তু ওই CF এক্সপ্রেস B টাইপ কার্ড ইনপুট করতে পারবে। তাহলে অনেক ছবি তুলতে পারে। ভাই রতে ছবি তুলে পোস্ট প্রোডাকশনে অনেক সুবিধা হয়। 3 ইঞ্চির ভ্যারি অ্যাঙ্গেল টাচ স্ক্রিন LCD স্ক্রিন, ওয়েদার শিল্ড ম্যাগনেসিয়াম অ্যালয় বডি। আমার এই ওয়েদার শিল্ড কথাটা শুনে কেউ আবার ক্যামেরাটাকে জলে চুবিয়ে নিয়ে এসো না। ক্যামেরাটা এমনভাবে ডিজাইন করা যাতে এক্সট্রিম ওয়েদার কন্ডিশনেও খুব ভালোভাবে কাজ করতে পারে। আর যারা হাতে ভিডিও করলে মনে হয় ভূমিকম্প হচ্ছে, ওই ভিডিও দেখলেও মাথা ঘোরে, তাদের জন্য ক্যানন R6 III দিয়েছে 5 অ্যাক্সিস ইন বডি ইমেজ স্টেবিলাইজেশন। আবার কিছু লেন্সের সঙ্গে তুমি 8.5 অ্যাক্সিস ইন বডি ইমেজ স্টেবিলাইজেশনও পেয়ে যাবে। তবে ক্যানন R6 III-তে 12 fps মেকানিক্যাল শাটার দিয়েছে, ওটা মনে হয় আরেকটু বেশি হলে আমার ভালো হতো। তবে ইলেকট্রনিক শাটার ইউজ করো, আর এই ক্যামেরার শাটার লাইফ সার্কেল প্রায় 5 লাখ করে দিয়েছে। এবার তোলো করে ছবি। এবার যদি ক্যামেরার দামের কথা বলি তাহলে তোমরা অনলি বডি অফার টফার লাগে তোমরা 2,20,000 বা 2,25,000 পেয়েই যাবে। তো এই ছিল ক্যানন R6 III কি ফিচার্স। যদি ক্যানন R6 III ডিটেইল ভিডিও চাও বা কোনো সেটিংসের ভিডিও চাও তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। যাও এবার তোমরা প্রি ওয়েডিং করতে চাও, আমিও চললাম।